আমাদের প্রার্থনার সঙ্গে আরতি এবং নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুরের HB টাউনের সেন্ট্রাল পার্কে উদ্বোধন হচ্ছে বিজয়পুর কল্পতরু উদ্যানের। শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মূর্তি বসিয়ে এখানে একটি ছোট্ট উদ্যান তৈরি করা হয়েছে, যেটি বিশেষভাবে শোভিত হচ্ছে সেন্ট্রাল পার্কের। এই মুহূর্তে শুভ উদ্বোধন হচ্ছে। মধু মহারাজের হাত ধরে উদ্বোধন হলো বিজয়পুর কল্পতরু উদ্যানের। Radha
যে মৃত জান কাম কাঞ্চন जग जन दुख जाय नमो नमो प्रभु भाक मनामित नमो नमो प्रभु भाक मनामित मन वचन एकाधार प्रभु मन वचन एकाधार ज्योतिर ज्योति उजाल विवेकानंद ज्योतिर ज्योति उजाल विवेकानंद তুমি তম ভঞ্জন प्रभु তুমি তম ভঞ্জন नमो नमो प्रभु भाको मनामित नमो नमो प्रभु भाको मनामित मन वचन एकाधार प्रभु मन वचन एकाधार ज्योतिर ज्योति वचन विवेकानंद ज्योतिर ज्योति वचन विवेकानंद তুমি তম ভঞ্জন प्रभु তুমি তম ভঞ্জন अंग रंग भंग बाजे अंग संगीतम अंग रंग भंग बाजे अंग संगीतम
আপনারা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। বিজয়পুর কল্পতরু উদ্যানের উদ্বোধন হলো, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি বিরাজমান। তার উদ্বোধন করলেন মধু মহারাজ। প্রার্থনা সঙ্গীতের মধ্যে দিয়ে উদ্বোধন হলো এই বিজয়পুর কল্পতরু উদ্যানের। আরতির পবিত্র চরণের সাথে আমাদের আজকের এই কল্পতরু উদ্যান, বিজয়পুর কল্পতরু উদ্যান এবং তৎসহ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন পর্ব সম্পন্ন করলেন মহারাজ। আমাদের মধ্যে উপস্থিত থেকে নিজে হাতে আরতি করে সম্পন্ন করলেন স্বামী শারদাত্মানন্দজি, সাধারণ সম্পাদক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর। মানে মানুষের চেতনার জাগরণ শুভবুদ্ধি উদয় হয়েছে, তাই এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, যুগাচার্য বিবেকানন্দের মূর্তি গড়ার যারা উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আজকের যুগে শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, বিবেকানন্দের পথ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। শান্তির পথ, সত্যের পথ, জিতের পথ যদি অবলম্বন করতে হয়, যে পথ দেখিয়ে গেছেন, এই পথ যদি আমরা অনুসরণ করতে পারি তবে আমরা প্রকৃত মানুষের মতো বাঁচতে পারবো। তাছাড়া এর দ্বিতীয় কোনো রাস্তা নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। নমস্কার। যার উদ্যোগে এই এমন সুন্দর একটি উদ্যানের উদ্বোধন হলো, তার সাথে কথা বলি লালটুদা, কৌশিক দা। ছিল একটা সাধারণ জায়গা যেখানে এসে মানুষ অনেক সময় বিশ্রাম করতো, আড্ডা মারতো। সেই জায়গাটাকে এত সুন্দর করে ঠাকুর, মা এবং স্বামীজির মূর্তি উদ্বোধন করে দেওয়া, মানে কি উদ্দেশ্য, কি কারণ? আসলে আমাদের সংসারের কথা চিন্তা করলেই মনে হবে, আমরা যদি পরিবেশটা ভালো রাখি, মানে আমরা বাড়ির পরিবেশ যদি আমাদের ছেলে মেয়েদের ভালো পরিবেশ দিতে পারি, তাহলে কিন্তু তারা ভালো থাকবে, তারা বড় হবে, ভালো হবে। এখনকার যে সিচুয়েশন যেরকম একটা চলছে, সবার মধ্যে একটা অস্থিরতা, হিংসা, এইসবগুলো আছে, অহংকার, এগুলোই বেড়ে যাচ্ছে। তা আমরা যদি এরকম একটা করি, পরিবেশটাকে শুধরানোর চেষ্টা করি সবাই মিলে, তাহলে যেখানে ঠাকুর, মা, স্বামীজির মতো মানুষ আছে, যা তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আজকে সেই এগোনোর জায়গা থেকে আমরা মনে হয় যে সেই পরিবেশটাকে একটু যদি চেঞ্জ করতে পারি এটার মাধ্যমে, তার জন্যই আমাদের আজকের এই কষ্ট সার্থক হবে। মানে এতটা আমরা পরিশ্রম করলাম, সবাই আজকে এসছেন এত মানুষ, তার মানে তারা সবাই শান্তি চাইছেন, যার জন্যই আজকে এতটা মানুষ এসছেন এখানে। আমাদের এটা আমরা গর্বিত, তার জন্য আমরা বিজয়পুর অধিবাসীবৃন্দ চাই যে সবাই মানে সব জায়গায় এরকমভাবে হোক, আমরা সব জায়গায় এরকমভাবে যাব আর সবার মধ্যে শান্তি বিলোব। সেটাই আমার মানে আমাদের বিজয়পুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ বিজয়পুরের সমস্ত অধিবাসীদের এটাই প্রার্থনা। আমার নাম কৌশিক সেনগুপ্ত, আমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আর আমাদের বিজয়পুর টাউন ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের সবাই যারা আছেন, আমাদের ভাইরা আছেন, ও আছে, গোপালদা আছে, মানে এখানে যারা আছেন সবাই কিন্তু আমাদের হেল্প করেছেন মানসিকভাবে, কেউ ইকোনমিক্যালি, কেউ মানসিকভাবে। এই যে সমস্তভাবে একটা হেল্প করা, এর মাধ্যমে আজকে আমাদের এগিয়ে আসার এই প্রচেষ্টা। সবাই খুব মানে আশীর্বাদ করেছেন, আমি বলে বোঝাতে পারবো না। বয়স্ক লোক এসে বলছেন, এটা এত শক্তি কোথা থেকে তোমরা পেলে, তোমরা একটা এই ধরনের কাজ করতে গেলে করেও ফেলেছো, মোটামুটি আমার মনে হয় ঠিক মতো শেষ হয়ে যাবে। এটা কিন্তু আশীর্বাদ, এটা বাবা মা, গুরুজন, এই সবার আশীর্বাদ, তাই নিয়েই আমরা এগোচ্ছি। একদম ধন্যবাদ সবাইকে, ভালোবাসা। আমরা কথা বললাম কৌশিক সেনগুপ্ত। এই কল্পতরু উদ্যানের এত সুন্দর করে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। এই জায়গাটা বলা যেতে পারে একটা আড্ডাস্থল। এটাকে এত সুন্দর করে একটা সমাজে একটা বাংলার বিভিন্ন তিনি দিতে চাইছেন এবং আদিবাসী কেন এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে যে
অস্থির পরিস্থিতি চলছে তাদের মা এবং প্রাসঙ্গিক শিক্ষার সঙ্গে সঙ্গে আরবি শিক্ষার সঙ্গে সঙ্গে যেন আমাদের প্রত্যেকের মন বলে উঠল অন্তরে মনে বিকশিত করো অন্তর করো নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো কি জাগ্রত করো উত্তর করো বিদ্ধল করো কি মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো কি অন্তর মন বিকশিত করো অন্তর করো কি। আজকের এই মঞ্চে আমরা সত্যের কথা বলবো, মানবিক সত্য, জাগতিক সত্য। আমাদের মধ্যে রয়েছেন মহারাজ, রয়েছেন আরো বিশিষ্ট জনেরা, তাদের কাছ থেকে আমরা শুনবো। কিন্তু সমস্ত কিছু করার আগে আদম যুগকে মঞ্চ থেকে আরেকবার বুকে জড়িয়ে ধরতে হয়, বলতে হয়, বরণ করে নিতে হয়। সেই সময়টি আসন্ন। এই মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত গুণীজনকে। সবার প্রথমে কেমন লাগছে এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া, ঠাকুর মা স্বামীজির মন্দির তৈরি করে এমন একটা জায়গায় যেখানে একটা সাধারণ আড্ডা হতো, সেই জায়গাটাকে এত সুন্দর করে আড্ডা মানে পাড়ার লোকরা এখানে বসতেন, গল্প গুজব করতেন। সেখানে ওয়েলফেয়ার কমিটি সুন্দরভাবে মন্দিরটা নির্মাণ করলেন এবং ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবীর মূর্তি এখানে স্থাপন হয়েছে, বিবেকানন্দ মূর্তি স্থাপন হয়েছে। এটা তো আমাদের সবার কাছে সৌভাগ্য। এই সমস্ত ঋষি মহর্ষিদের আমরা এখানটা পেয়েছি। আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব, সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করবে এবং প্রতিদিন এই এলাকার মানুষ এই মন্দিরে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারবে। এই দিক দিয়ে আমরা খুব গ্লাড। ধন্যবাদ জানাই আমাদের লাড্ডুবাবুকে এবং আমাদের শিখা দত্তের স্বামী তপন দত্তকে। তাদের এই হয়েছে, তাদের অসংখ্য তারা জীবনে আরো উন্নতি করুন, ভালো কাজ করুন। আমরা কথা বললাম এবং তরুণ সংযুক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রী কৌশিক সংযুক্ত মহারাজকে বরণ করে দেওয়ার জন্য টাউন ক্লাবের এই সেন্ট্রাল পার্কে, যেটা বিজয়পুর কল্পতরু উদ্যান নাম দেওয়া হয়েছে। আর এই উপলক্ষে বহু মানুষের উপস্থিতি অবশ্যই চোখে পড়ার মতো। সবার আগে উত্তরীয় বলে দিচ্ছেন শ্রী কৌশিক সেনগুপ্ত। মাননীয় মহারাজ স্বামী সারদা পল্লবীজি, শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দের অনুরাগী নয় এমন মানুষ কিন্তু খুব কম দেখা যায়। আর এই মুহূর্তে আমাদের সামাজিক যা পরিস্থিতি, তাদের যে বাণী সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই যে জায়গাটায় এই শ্রীরামকৃষ্ণ পরমহংস, মা সারদা এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের পূর্ণাবয় মূর্তি উন্মোচিত হলো এবং এখানে যে একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠা হলো, যেটার নাম দেওয়া হলো বিজয়পুর কল্পতরু উদ্যান, সেখানে কিন্তু সামান্য একটা আড্ডা স্থল ছিল। যে জায়গাটাকে এখন এত সুন্দর মন্দির বানিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা হলো, যেখানটা এখন বহু মানুষ এসে শান্তি পাবে, শান্তি লাভ করবে এবং এই বিজয়পুর টাউন ক্লাবের অধিবাসী বৃন্দের প্রচেষ্টা এবং পূর্ণ সহায়তা এটা সম্ভব হয়েছে, এমনটাই জানিয়েছেন মূল উদ্যোক্তা কৌশিক সেনগুপ্ত। দেখতে থাকুন 7 নিউজ, আরো বিভিন্ন খবরের আপডেট ধারাবাহিকভাবে আমরা সম্প্রচার করছি 7 নিউজের পর্দায়। তাই অবশ্যই সেই খবরের জানতে হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামপাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। তাকে আমরা বরণ করে দেবেন মিঠু গোস্বামী, তপন দত্ত এবং সমীর ঘোষ। তাদের অনুরোধ করছি মাননীয় পৌর পিতাকে বরণ করে নেওয়ার জন্য, পৌর প্রধানকে বরণ করে নেওয়ার জন্য।